আমি রিক্সা চালাইয়া আমার ফ্যামিলিটা চালাইবো। একটা বলে মাদ্রাসায় পড়ে আমি এই হিসাব করে ভাই কি জায়গায় আর আমার সব মায়ের কালকে কাঁদতে কাঁদতে শেষ সারাই ভাত খাই না। তা বাবা কেমনি কি করবেন আপনি? আল্লাহ দিকেছে, আল্লাহ দিকেছে, আল্লাহকে নামাজ করে আল্লাহ যাতে ভালো মনে করে এটাই ভালো, আল্লাহ যেটা ভালো মনে করে। অনেক কেন রিক্সা চালাই মেয়ের বড় ভাত করাইছে না, কয়েকদিন বিবিটিতে ভর্তি করাইছি, বিবিটিতে ভর্তি করাইছি, মন পড়া বন্ধ। কতদিন চালাইম ভাই? আমি রিক্সা চালাই 1000 টাকা 500 টাকা মারে কি জমা দিন না নিজে চলি না মেয়ে পড়াইনি, মন পড়া বন্ধ। আর সরকার যদি চায় তাহলে পড়াইতে দরকার। আমার কাছে চাওয়া আমার মেয়েরা একটু পড়ান দরকার। আমার মেয়েরা তো আমার কাছে সম্ভব না পড়ান ভাই, সব তো ভাঙিয়ে দিছে। কারণ আমি চাই যে আমার মেয়েরা একটু পড়াইতে পারে, আমার ছেলেটার মাদ্রাসা পড়াইতে পারে, এটাই আমার সরকারের ব্যবস্থা। ইউটিউবে যাইটি এটি ছাড়ে ভাই, ওটিতে ভাই ছাড়ে না ভাই, এটা কই ভাই কিন্তু ছাড়ে না, খালি চিল্লাই ভাই, কোনো কাম না ভাই, বুঝছেন? ক্ষয়ক্ষতি পরিমাণ বোঝা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের 15টি ইউনিট কিন্তু এখানে এসে কাজ করেন এবং তাদের সাথে কিন্তু আমরা দেখছি র্যাব এবং বাংলাদেশ আর্মি কিন্তু रोड बनाइছে গ্যাস বাংলাদেশ দোকান আছে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ছেলে মেয়েরা করার নাই সরকারের তো আমরা আমার আব্বার দোকানে প্রথমে আগুন লাগছে
প্রথম মনে করেন যে এলাকার খোলা পায় আমাদের এই দোকানে বিক্রি করে বাবা টোবা খায় আর কি। এই আমার কাছে চান্দা নেই রসার থেকে নিজে মার্কেট করবো তাহলে ট্রেনটাও আমার আম্মা বলছে রসারটা দিব আমি নিজে খাইতে পারি না আমি বানিয়ে দিতাম রসারটা দিব রসারটা দিলে আমার আম্মার লগে তর্ক হয়েছে হওয়ার পরে বলেছে যে টাকা দিলাম না তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা পরে তোমার দোকান সব বস্তু সরাই দিল পয়সা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার বাবা আমার আম্মার দোকানে পিছিয়ে দিয়ে বসে বাবা খায় আমরা তো দেখি নাই আমার আম্মা দেখে নাই দোকানে পিছিয়ে দিয়ে বসে বাবা টাবা খাওয়ার সময় ওই আগুন কেউ আগুন লাগাইছে কি জানি কইছে পিছিয়ে ধরে আছে দোকানে পিছিয়ে আগুন লাগছে মানে আমার আম্মা শুনে লগে যাইতে যাইতে কি আগুন ধরে গেছে মানে পিচ্ছি বলছে যে আগুন লাগছে আমরা শোনার লগে লগে যাইতে যাইতে কি আগুন ধরে গেছে জীবনে মানে পদ্ধতি আগুন পানিও নেই আপনাদের দোকানে প্রথমে এমন আছে জি পানিও নাই যে পানি দিয়ে আগুন নিবাইব এরকম সিস্টেম ওনার নাই এগুলো সব বুঝতে পারে এটা তো বুঝতে করতে পারেন আমি খাবার পারে পানি আনবো সব তো এগুলো বাঙালি প্লাস্টিক প্লাস্টিক সব কিছু এদিকে সব বাঙালি মাছ এটা আগুন লাগলে পরে গেছে কেমন মালামাল ছিল কেমন ক্ষতি হয়েছে আমার আব্বার মনে করেন যে 6-7 লাখ টাকা মাল ছিল দোকানে আমার আব্বা মনে করেন তামা পিতলে ছিল মনে করেন যে 3-4 লাখ টাকা ওই যে দোকানে তামা পিতল কিনে 1 কিলো তামার দাম হইলো 1200 টাকা 1400 কেজি তামার হয় বুঝে যদি 200-250 কেজি তামা থাকে তাহলে দাম 15 দাম হতে পারে আমার আব্বা তো মনে করেন যে একবার সে আমার আব্বা কিন্তু হুয়া দিচ্ছে আমার আব্বা কিন্তু মাথা ডিম দিয়ে গেছে কিনলে কিস্তি মিস্তি রেলমিট করে আমি কি কোনো কি ধরনের ছিল টাকা ওইখানে 16,000 টাকা নম্বর আছে জীবন কিন্তু দোকান বার হয়েছে আমার আব্বা 15,000 টাকা দোকান বার আছে 12 জনের দিন আমরা থাকি আমার বাড়িতে 30,000 এই এলাকায় থাকি এলাকার পুরো মানে বহুত ডিস্টার্ব করছে আমার কত হইলো সরকারের কাছে আমার একটা দাবি যে আগুনটা কিন্তু যে পুরো জ্বলছে নাজমুর তা আগুনটা লাগাইছে তার পিছনে আর কেউ আছে বড় ধরনের লোক হাত আছে আগুনটা লাগাই দেওয়ার পরে সরকাররা এই আতঙ্কের ভিতরে হারানোর জন্য আগুনটা লাগাই দেওয়া হয়েছে মানে নাজমুলটা জিত করছে আরও মানুষে নেতারা ভিতরে হাত আছে নেতারা হাতে থবড়াটা আমার দরকার মাথাটা একটু এদিকে ঘুরে আন বলো ভাই এই চলবো ওই তো আগুন লাগছে ওর পিছনে আর কেউ আছে সরকার দিয়ে আমাদের কাছে একটা দাবি প্রশাসনের কাছে একটা দেবে সুন্দর করে তদন্ত করুক তদন্ত করে ওরে যে কে পারলে নাহলে আগে আওয়ামী শুরুর ঘটনাটা কি শুরু গঠন হইলো এদিকে আর মনে করেন যে চিন্তাই করে তারা মনে করেন সরকারি অনেক কিছু মাল নিয়ে পড়ে সরকারি মেট্রোর মাল সরকারি বিল্ডিংয়ের মাল রাস্তার মাল রাস্তার সরকারি বিল্ডিংয়ের অপরচনা যে বাইরে কিনে আনে আইনে দোকানে আনার পরে দোকানে ব্যস্ত হয় দোকানে তো সরকারি মাল লাগতে থাকে কিন্তু অবৈধ মাল বেঁচে যায় ঢুকতে পারে কী করবো পুলিশ আগে পরে আবার পুলিশের আনে বেঁচে যায় আবার পুলিশের লাগে হাত রাখতে পুলিশটা আবার আর আয় না দোকানদার ভালো যে কৃষির আমার পুলিশে কী বলে চুরা মাল কিনতে কিনে যাবে আবার পুলিশে নিয়ে যায় যে চুরা মাল কিনে যারা মামলা করে 10,000 টাকা আর হরস্টেল এলে মাল দোকানদাররা কিনে না কিছু মাল নিয়ে আসছিল আমার পরে বলতেছিল কিনার জন্য আমার আগে একটা মামলা আমার আব্বার একটা মামলা হয়েছিল যে সময় পায়াবারটা করছে না পায়াবারের মাল বেচছে আমার আব্বার একটা মামলা হয়েছে আমার আব্বার কাছে মাল নিয়ে এসে আমার আম্মার কাছে নিয়ে এসে আমার আম্মা কিনলো না কেনার পর আমার বললে গেছে কি তুই মাল তোর কিনলি না আগে যেমন বস্তি করছি এবার বস্তি যদি বললা 1 ঘন্টা পর 2 ঘন্টা পরে আমার দোকানের পিছনে বাবা টোবা খায় বাবা টুবা এড়ি খায় এই আমরা বাদ হইতে গেলে আমরা অনেক বিপদ কি যে দোকানের পিছিয়ে আগুন লাগছে পিছিয়ে দূরে বলছে যে দোকানের পিছিয়ে আগুন লাগছে তারা কেমন আগুন লাগছে মানে শুনে পিচ্ছি বলার লগে লগে যাইতে যাইতে কি আগুন বড় হয়ে গেছে মানে নিবানি কিন্তু প্রতিদিন নেই মানে পানিও নেই যে পানি দিয়ে নিবাইব টাকা শহরের আগুন সব প্লাস্টিক বাংলা বোতল বাতা সব কিছু একটু লাগলেই মানে আগুন দোয়ারে আর নিবাই
এটা আগেও আওয়ামী লীগ সরকার থাকতে এরকম লাগাইছে লাগাইয়া বস্তি কইরা নেতারা টাকা খাইছে সরকার থেকে যে গরিব মানুষ চলে গেছে আমাদের গরবারি করছে টাকা আনতো আমাদের টাকা আনতো আমরা 1 টাকা পাই আগে যে বস্তি অভিযোগটা কি? আমার অভিযোগটা সরকারের কাছে এটাই আমার অভিযোগ যে সরকারের সুন্দর একটা সুস্থভাবে একটা তদন্ত করবো কইলে তার পিছিয়ে যে কি আছে আগুন যে লাগাইছে নাজমুল যে তাতে একটা লাগাই নাই তার পিছিয়ে আরও কেউ আছে তারা তদন্ত করে সুন্দর করে তারা এটা সরকার বাই করুক বলছিলেন যে সরকারের বিপদে ফেলতে তারা এই সরকারের হ্যাঁ অনেক নেতাবেতা আওয়ামী লীগকে যারা আছে আওয়ামী লীগকে বিএনপি লেভেলের নেতাবেতারা আছে তারা তো বিএনপি তো সব ভালো না চুরও আছে বাট্টারও আছে এদিকে যে আমরা সিভিলের ভিতরে বিএনপি নেতা বেশিরভাগ চুর বাট্টা চিটা ওরা বাদ পায় না ওরা টুকায় ওরা নেতা হয়ে গেছে গা ওরা কী করবো এমনি কইরা চলে নাইলে একটা চুর ডাকাত কেমন এলাকায় থাকে আওয়ামী লীগ থাকতে ওরা চিন্তাই করছে আওয়ামী লীগ থাকতে ক্যাটাগিরি করছে আওয়ামী লীগ থাকতে মানুষের ক্ষতি করছে এই ক্ষতি করছে আওয়ামী লীগ থাকতে নঙ্গাজি করছে অন্য নঙ্গাজি কেমনে করে এই এলাকার ভিতরে এলাকার নেতারাও জানে সবাই জানে যে ওই চুর বাট্টার ওই মানুষের জব করে কত মানুষের পিঠায় মারছে এদিকে এলাকার কিশোর অনেক ঘুরে ওই এলাকার নেতারা কি করে এই যে টেকে না দিলে পোলাবান মারে এই কিশোরগঞ্জে পোলাবার ভাঙিয়ে ঢুকে তাদেরকে চাকরি সব লাইকা দেয় এলাকার মানুষের কিছু বলে না আমরা যে এলাকার কিশোরগঞ্জের মানুষ যে এলাকার পোলাবান কিছু বলে এলাকার মানুষ আম করে আর চাপ দেয় আপনার কি মনে হচ্ছে মানে আগুনটা কেন লাগছে? আগুন লাগাইছে নেতা বেতার আগুনের পিছনে নেতা বেতার হাত আছে তারা কিশোরগঞ্জ পালে তারা হাত আছে তাহলে কিশোরগঞ্জ এলাকায় থাকে কেমন বলছিলেন যে সরকারের বেকার থাকা সরকারের বেকারের জন্য আগুন লাগাইছে নেতারা বলবো অনেকজনে বলতেছে না যে সরকার আগুন লাগাইছে বুঝছি উচিত করার জন্য সবাই তো বলতেছে কিন্তু আমি এটা বলবো না সরকারের আগুন লাগবে কারণ সরকার কিন্তু সরকার চায় না যে জনগণের ক্ষতি হোক পাবলিক অনেক লাগাইছে যারা মনে করে সরকারি বিরোধী লোক তারা বলতেছে যে আগুনটা তো সরকারি লাগাইছে বস্তি উৎসব করার জন্য পাবলিক জানার জন্য সরকারের আগুন লাগাইছে বেকারদের ভালোর জন্য অনেকজন সরকার আপনার মিডিয়ারও তো অনেক বলতেছে যে সরকার আগুনটা লাগাই দিচ্ছে বস্তি খালি করার জন্য কিন্তু সরকারে আগুন লাগাবে কেন বলছিলেন যে সরকারকে বেকার থাকা সরকারি বেকারটা ভালোর জন্য যখন সরকার তো চাপ দেবে অনেকজন বলবে মানুষের জানবে মিডিয়ারে জানবে লাইভে জানবে যে সরকার তো আগুন লাগাই দিচ্ছে একবার ভাঙছে পুলিশে মারছে বস্তি ভাঙতে পারে নাই সরকারের কাছে গা পুলিশ মারিকে গেছে গা জিত করে কী করবো বস্তি এনে ভাঙে নাই এমনি আগুন লাগাবে গেছে আমার লাগে দেয় না পুলিশে কোন বেলা থেকে ঘুরাই দেওয়া যায় বায়ুর লাগে এলা বলি না এলাকার আমার দুঃখ এটা এলাকার ভিতরে কোন দেশে বাস করি দেশ পাল্টাইছে যে এলাকার কিশোর গ্যাং আগে আওয়ামী লীগ একটা মানুষের যে অত্যাচার করছে এই কিশোর গ্যাং মহান থাকে কেমনে আমার নাম হচ্ছে দেলোয়ার ভাই ব্যবসায়ী আছে না? জি আমার আব্বার দোকানে প্রথম আগুন লাগছে এটা কিনে মানে কোনো মাখন দরকার নেই এলাকার নেতারা কি করে বিএনপি যে বড় নেতা হয়েছে আর কি আওয়ামী লীগের পোলাপান কেমনে চলে এলাকার ভিতরে কেমনে কিশোর গ্যাং আমার দুঃখটা এটাই এটা তো ভালো কথা ওরা কি আপনার ভাই নেয়? হ্যাঁ পুলিশে কি করে পুলিশে জানো এখন লিস্টি নাম আছে পুলিশে আবার কি করে এই গেড়া রে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন লাগার সময় প্রস্তুত থাকে শুনছিলেন যে এই হাজারের মতো আসলে এখানে শত শত মানুষ এটা কোনটা আবার এটা নিয়ে আবার আঙ্গুটা কো এটা নিয়ে পুরো রিয়াচির কিন্তু আর হচ্ছে দোকান পিছনে তাদের হ্যালো বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম আপনার
কালসে যে জায়গায় যে স্থলে আগুন লেগেছে সেই স্থল থেকে আমরা সরাসরি দেখছিলাম কিছু মানুষের আর্তনাদ। এখন সরকার কি তার বিচার করবে কি না তা নিয়ে সরকারের কাছে আমাদের প্রার্থনা যে সরকার যেন এই বিষয়টা নিয়ে জলদি যাচাই বাছাই করে এবং তার একটা পর্যায়ে চলে আসে, যেন একটা বিচার যাই চাচ্ছে বা সাধারণ পাবলিকরা তারা যেন বিচার পায়। ফায়ার সার্ভিসের দিকে গাড়ি